হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব। পুরো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে দেখতে থাকবেন। আজ সবাইকে একটি শুভ সংবাদও দেওয়ার আছে। আমাদের এই 3 বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকী। সেরকমভাবে কিন্তু কোনো আয়োজন করা হয়নি। বাড়িতে একটু চিকেন রান্না হবে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ দিনটি আমাদের কাছে খুবই একটি আনন্দের দিন, আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই। আর আপনারা যারা আমার পরিবারে এখনও সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর আমার পরিবারে আপনারা আসলে আমারও কিন্তু খুব ভালো লাগে। আপনারা আমার পরিবারে না আসলে আমি কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না। বুঝতেই পাচ্ছেন, একা একা খুবই ভিডিও করার সমস্যা হয়, তবুও আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। আজ বাড়িতে একটু চিকেন কষা বানাচ্ছি, তাছাড়া কোনো আয়োজন করা হয়নি। আমাদের 2021 সালে 25শে বৈশাখ 9ই মে বিবাহ হয়েছিল। আজ এই 3 বছর পূর্ণ হলো। আজ এই 1.5 কেজি ওজনের কোয়াক মুরগি আনা হয়েছে। আর কোয়াক মুরগিটা কিন্তু দেশি মুরগিরই মতো প্রচুর পরিমাণে ডিম পারে। মুরগি কাটার পর এইরকম বড় বড় দুটি ডিম বের হয়েছে, আরও ছোট ছোট ডিম তো আছেই। আর এই মুরগির মাংসটা কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হয়। এখানে এই কোয়াক মুরগি রান্না করব, তার জন্য কি কি মশলা লাগবে দেখুন। লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু রেডি করে নিয়েছি। তেলে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, একটু সাদা জিরে। এই মুরগিটা একেবারে আলাদাভাবে রান্না হবে। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই মুরগি আগে প্রেসার কুকারে ছিটি মেরে নেব, তাহলে মুরগির মাংসটা কিন্তু খুব ভালো সফট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মুরগি কেটে ছোট ছোট পিস করে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আপনারা চাইলে গরম জল দিয়ে একটু ধুয়ে নিতে পারেন। লঙ্কা, লবণ আর 2 থেকে 3 কোয়া রসুন, পেঁয়াজ সব রকম দিয়েছি। দিয়ে আর একটু হলুদ দিয়ে দেব। সব কিছু দিয়ে মাংসটা প্রেসার কুকারে ছিটি মেরে নেব। এই মুরগির মাংসটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। কম মশলা দিয়েই কিন্তু আজ মুরগির মাংসটা রান্না করব। এখন গরমের সময় বুঝতেই পাচ্ছেন। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টি সিটি মেরে নেব, নিলেই কিন্তু ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে। 5 থেকে 6টি সিটি মেরে নিয়ে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে। আলু ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে আলু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে আলুটা ভাজতে পারবেন তত ভালো হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করে আলু লাল করে ভেজে নিতে হবে। আলু লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। কড়াইতে সামান্য তেল আছে, তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলে ফোড়ন দেব সাদা জিরে ভেজে নিয়েছি। আর 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি বারবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। মশলা কষাই করার সময় মিডিয়াম আঁচে রেখেই মশলা কষাই করে নিতে হবে, তাহলে মশলাটা ঠিকঠাক কষাই করা যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। 2 থেকে 3টি তেজপাতা। এবার নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে সব মশলা কষাই করে নিতে হবে। আর এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলার নিচটা পুড়ে উঠবে। তার জন্য বারবার নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কষাই করে নিয়েছি। বেটে রাখা জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব দিয়ে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষাই করে নিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাই করলে মশলা খুব ভালোভাবে কষাইও হয় আর তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। 5 থেকে 6টি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, ওই জন্য মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর সফট হয়েছে। এবার মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার কিন্তু 2 থেকে 3 মিনিট আবারও নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এই মুরগির মাংসটা একটু বেশিক্ষণ ধরে কষাই করলে খেতেও যেমন ভালো লাগবে, টেস্ট খুব ভালো হবে। সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এসেছি, আবারও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। আর মাংসের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, মাংস প্রায় কষাই হয়ে এসছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে আলু, মাংস আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। যে কোনো মাংসের তরকারি রান্না করার সময় কিন্তু গরম জল দিতে হয়, তাহলে তরকারির টেস্ট খুব ভালো লাগে। মাংস খুব ভালোভাবে কষাই করে নিয়েছি, গরম জল দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাংসের তরকারি রেডি হয়ে যাবে। আর এই কক মুরগির মাংস কিন্তু দেশি মুরগির মতোই, সেই জন্য একটু বেশিক্ষণ টাইম নিয়েই কিন্তু রাঁধতে হয়। 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আজ বিবাহবার্ষিকী উপলক্ষে কিন্তু অনেক রান্নাবান্না হয়েছে, ডাল, বেগুন ভাজা, শুক্তো, চাটনি, সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মাংস ফুটিয়ে নিয়েছি 6 থেকে 7 মিনিট, গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কক মুরগির মাংস রেডি হয়ে যাবে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পেলে এই রকম গ্রাম বাংলার নতুন নতুন সাদামাটা রেসিপি আর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।